চব্বিশ পরগনা একটা ছেলেকে দেখেছেন কিভাবে পিটিয়ে মেরেছে পুলিশ? ওইটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা চলছে। এগুলো খুব মানুষ কেন মারবে? মারার তো কোনো প্রশ্ন উঠছে না। কোনো সমস্যা হলে সমাধানের তো জায়গা আছে, নেই? তার জন্য আইন আছে। আপনি কেউ দোষী ব্যক্তি থাকলে আইন হবে, আদালত আছে তার জন্য বিচার করার জন্য। মানুষ কাউকে মেরে দেবে, এটা কোনোদিন বিচার হতে পারে? আপনারাও হয়তো অনেক মনে প্রশ্ন জাগবে যে আমরা যদি কোথাও কাজে যাই, যদি বাধা দেয়, আমাদেরকে কে রক্ষা করবে? আপনারা সবাই এক একটা করে কার্ড ঝুলিয়ে আছেন না গলায়। আমাকে কিন্তু আজিজ ভাই এখন পর্যন্ত কার্ড দেয়নি, মনে হয় 10-12 বছর হয়ে গেছে। আমি ওকে বলে বলে ব্যর্থ হয়ে গেছি। কার্ডের আমাদের প্রয়োজন নেই, তার কারণ আমার কাজই বলে দেবে আমি কে। বোঝা গেল সকল মেম্বারকে? আমাকে কার্ড দেখিয়ে যদি আমার আইডেন্টিটি করতে হয়, হ্যাঁ কার্ড তো অবশ্যই প্রয়োজন আছে। একটা সংগঠনের ওয়ার্কার, আমি কাজ করছি, কিন্তু কার্ড দেখে আমি বলবো আমি এই সংগঠন থেকে এসেছি না। আমার কথাবার্তা, আমার রিপ্রেজেন্ট, আমি কোনো অসহায় মানুষকে নিয়ে গেছে। এখানে আজিজ সাহেব বলছিলেন ম্যাডাম এসছেন নিষিদ্ধ পল্লীতে নিয়ে। নিষিদ্ধ পল্লীতে যাওয়ারও আমার অভিজ্ঞতা আছে, কিন্তু আমি হাজি সাহেব গেছি কিন্তু নিষিদ্ধ পল্লী, জানেন তো 2020-তে লকডাউনে কাঁথিতে আমাদের একটা মেম্বার ছিল প্রিয়া দত্ত, অনেকে জেনে থাকবেন তাকে, সেও গেছিল, আমরা গেছিলাম। আমাদের সাধ্য মতন খাবার দাবার নিয়ে গেছিলাম। আমরা আগে 24 পরগনা গেছিলাম, তারপরে ওখানে গেছিলাম। পুলিশ পুরো শিল্ড করে দিয়েছিল ওই নিষিদ্ধপল্লী এলাকাটা, পুরো মানে বাইরে থেকে বাঁশ টাঁশ দিয়ে একদম ভালো করে শিল্ড করে দিয়ে, যেন কেউ ভেতরে না ঢুকতে পারে, যেন ভাইরাসের জন্য, প্রোটেকশনের জন্য। বললে বিশ্বাস করতে পারবেন না, বলছে যে আমরা 7 দিন 8 দিন খাইনি। আমি একটি মহিলাকে, মানে তার দুর্দশা দেখে না আমার নিজের মানে ভেতরটা কেঁদেছে। যদি আমার বোন হতো, আমার মা হতো, আমার বাড়ির কেউ হতো, আমি তাকে 100 টাকা দিয়েছি, 100 টাকা। আমি বলে এটা রাখো। বললো লকডাউনে টাকার আবার কি দরকার, লকডাউনে খেয়ে নেবে টাকা, টাকা তো আমার প্রয়োজন নেই। আর আপনি তো কিছুই করেননি, আমাকে টাকা কেন দেবেন? মানে তার যে বিবেক বোধ, যে একটা মানুষ এত কিছু নিয়ে এসেছে, এত কিছু দিয়েছে, তারপরে আমি এর কাছ থেকে টাকা নেব। কিন্তু আমাদের সমাজে এরকমও মানুষ আছে, মানে আপনার সুযোগ, মানে আপনি যদি তার আপনার দুঃখটা বলেন, আপনার সুযোগ বুঝে সে তার ক্ষোভ মেরে দেবে, এরকম অনেক লোক আছে। কিন্তু আমাদের অর্গানাইজেশনটা সেজন্য করা নয় যে কারোর সুযোগ বুঝে ক্ষোভ মেরে দেবো। সুযোগ বুঝে আমরা তাকে আমাদের এন্ড থেকে যতটা পারবো সাহায্য করব। আমি এটা বিশ্বাস করি যে আমার পরিবারে যদি 10 জন মানুষ থাকে, 10 জন মানুষের জন্য যদি রান্না হয়, তাহলে 10টা থালা থেকে যদি আমি 1 মুঠো করে ভাত তুলে রাখি, আরো 2 জন মানুষ কিন্তু খেতে পারে। এই নয় যে 10 জন মানুষ অভুক্ত অবস্থায় থাকবে, 10 জনেরও পেট ভরবে, আরো 2 জনের। কিন্তু সেটা মানসিকতার প্রয়োজন আছে। আমরা তো প্রত্যেকে নিজের জন্য কামাই, নিজের বউ বাচ্চার জন্য কামাই, ঘর করি, বাড়ি করি। আমরা কোনোদিন ভেবে দেখেছি? মুফতি সাহেব একটা কোরআনের আয়াত বলছিলেন না, কোরআনটা শুধু ইসলাম ধর্মের গ্রন্থ নয় কিন্তু, হ্যাঁ কোরআনটা মানব সভ্যতার জন্য এসে, মানব এবং জিন সম্প্রদায়ের জন্য অবতীর্ণ হয়েছে কোরআন যে কেউ পড়তে পারে, কোরআনে পড়তে কোথাও বাধা নেই। মানুষ কিছু কনজারভেটিভ মেন্টালিটির মানুষ বলেছে যে না এটা মুসলিমদের, ওখানে বলছে কুল্লু নাফসি জায়েকাতুল মউত, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমি তো আজকে থেকে 40 বছর আগে পৃথিবীতে এসেছি, আমি না জানে 40 সেকেন্ড পরে চলে যাবো পৃথিবীতে, তাহলে আমি ছাড়লাম কি? আমি প্রত্যেক দিন হাইকোর্টে ঢোকার আগে সূর্য সেনের মূর্তিটাকে দেখতাম। আমি রোজ ভাবতাম যে এই লোকটা কি পাগল ছিল। একটা ক্ষুদিরামের মূর্তি আছে, একটা সূর্য সেনের মূর্তি আছে। আমি রোজ ভাবতাম, আমি বললাম হ্যাঁ এই লোকটা পাগলামি করেছিল বলে না আজকে স্ট্যাচু হয়ে আছে। মানে তার কাজটাই এরকম ছিল যে মানুষকে পাগল করে দিয়েছিল, আজকে স্ট্যাচু হয়ে আছে। আমরা যদি চলে যাই পৃথিবী থেকে, আমরা কি ছেড়ে যাব? এটা প্রত্যেকের একবার নিজের প্রশ্ন করবেন, দেখবেন। আজিজ সাহেব একটা কথা বলছিলেন না, একটা কোন অর্গানাইজেশনে গেছিলেন, কোয়ালিফিকেশন চেয়েছিল। হ্যাঁ ভালো কাজ করতে গেলে কোয়ালিফিকেশন লাগে, সেরকম ভালো কাজ, সেরকম কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, তাই না? আমি যদি কারোর সাহায্য করি, আমার কোয়ালিফিকেশন থেকে আমি সাহায্য করব না। সাহায্য করতে গেলে হৃদয়টা বড় প্রয়োজন।
আমার হৃদয় যদি বড় থাকে, আমার বাচ্চাটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে আর পাশের বাচ্চাটা পড়বে না, আমি তাকে বলবো যে তো 5 টাকা করে রোজ দিয়ে যাচ্ছি, ভিক্ষা কর। কেন আমি এটা বলতে পারবো না যে তাকে নিয়ে গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দে, ফ্রিতে গভর্নমেন্ট দিচ্ছে, এটা বলতে পারবো না? এই মানসিকতাটাই নেই তো মানুষের মধ্যে, এই মানসিকতাটাই জাগাতে হবে না। আজকে যারা ওই সূর্য সেন, ক্ষুদিরাম, তারা ওই মানসিকতাটা জাগিয়ে দিয়ে গেছিল বলে আজকে হাইকোর্টের সামনে, হাইকোর্টে কেন পুরো ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় স্ট্যাচু লাগানো আছে। মৃত্যুর এত বছর পরেও তাকে মানুষ মনে করছে কি করে গেছিল। এইগুলো নিয়ে একবার মনে হয় নিজেদেরকে একবার নিজেদের মধ্যে বিচার করা উচিত। আমাদের অর্গানাইজেশনে বলছিলেন না, এখন নাই নাই করে কত মেম্বার। আমাকে একদিন একটা লোক জিজ্ঞেস করছে একটা মুর্শিদাবাদের প্রোগ্রামে, আপনাকে তো কোনোদিন দেখিনি, আপনি কোথায় থাকেন, কে আপনি, মেম্বারশিপ কত টাকা দিয়ে নিয়েছেন? দিয়ে আমি বললাম, ভাই আমি তো জানি না, ওই উসমান সাহেব এসছেন, আজিজ সাহেব ওনার ড্রাইভার, আমি ড্রাইভিং করে এসেছি। সেও বিশ্বাস করেছে তাই। বলে হ্যাঁ আমি একটু মজা করি বেশি। হ্যাঁ, আমার ওই ম্যাডাম বসে আছেন, আমার স্ত্রী ওইখানে বসে আছে, অ্যাডভোকেট সাবেরা খাতুন। হ্যাঁ, ও বলে হাজি সাহেব তুমি না সব বেশি মজা করলে তোমাকে লোকে বোকা পাবে। আমি বললাম, রবীন্দ্রনাথের একটা কবিতা তাকে বলি যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, আজকে আপন মানের ভারে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। বলুক না, পাগল বলতে তাতে অসুবিধা কি? এমনও কাজ হয়েছে, আজ এমনও কাজ হয়েছে যে কাজের পরে মানুষ থুতু দিয়েছে, কাজের পরে বলেছে মানুষ আমার ক্ষতি হয়ে গেছে কাজের পরে, কিন্তু কাজের আগে এসেছে একদম পা ধরে কাঁদতে শুরু করেছে। কেউ কি ভাববে সেটা ভেবে আমার লাভ নেই, আমি কি করব সেটাই ভাবার সিদ্ধান্তটা নিতে হবে আমাকে। আমি ভালো কাজ করব, সমাজের জন্য করব। লকডাউনের সময় বলি, আপনারা অনেকে নতুন মেম্বার আছেন, অন্যান্য রাজ্য থেকে এসছেন, নতুন মেম্বার, আমার সাথে হয়তো অনেকের পরিচয় নেই। আজিজ সাহেব তো পুরো ব্যাপারটাকে দেখে, তা আজিজ সাহেবকে সকলে চেনে। আমরা নিজেরা গাড়িতে না, আমার একটা অল্টো গাড়ি আছে, হ্যাঁ নিজের পয়সায় কেনা, শ্বশুরও দেয়নি বাবাও দেয়নি, ওতে মুড়ি প্যাকেট হয় না, মুড়ি ঠেসে ঠেসে ভরেছে। এমন শুধু আমার গাড়ির ওই ক্লাচ অ্যাক্সিলারেটরের কাছে বাদ দিয়ে পুরো টিপে টিপে মুড়ি ভরেছে। একটা অল্টো গাড়িতে কত মুড়ি থাকতে পারে ভেবে নেন, 2-4 কুইন্টাল হবে, ছোট ছোট প্যাকেট। আজিজ সাহেব কি করেছে, শুধু বসার জায়গায় মনে হয় পুরাতন কাপড় ছিল, যেখানে ও বসেছিল সিটের উপর এতখানি উঁচু করে বসেছিল। হ্যাঁ, মানে আমরা প্রত্যেকে যে যা যেখানে পেয়েছি টানতে টানতে সাগরে একটা কোন মৌসুমী আইল্যান্ড। আমি বলি, যত বড় তার মাথা আছে তত বড় কাঁচটা বেলুনের মতন ফুলে বেরিয়েছে। ড্রাইভার ওই এয়ার বেলুন নিয়ে বসে আছে। আমাদের শাকিল বলে একটা ছেলে ছিল, দীঘারই ছেলে, ও আজকে দেখতে পাচ্ছি না তাকে, ও ছুটিতে ডিউটিতে আছে, ও অজ্ঞান হয়ে গেছে। আমি অজ্ঞান হইনি, আমার বাম সাইডের দরজাটা অটোমেটিক্যালি খুলে গেছে, পুরো দরজার চারদিকে বন্ধ। ডাস্টার গাড়ি ছিল, খুব কস্টলি গাড়ি, দরজা খুলে গেছে। ও কস্টলি গাড়ি আমি চড়ি না, আজিজ ভাই পারে ওটা। যাই হোক, ও গাড়ি তো পুরো স্ক্র্যাপ হয়ে গেছে। আমি টেনে বের করছি এদেরকে, আদিবাসী মানুষ, তাদেরকে ডেকে পাঠাচ্ছি। ও খায় কি জানো, ওটা কি বলে, একটা মানে এই যে মুখ শুদ্ধি টুদ্ধি গুলো খায়, হ্যাঁ ওটা তুলে নিচ্ছে। ঘড়ি এসে দেখে, ঘড়ি পরে দেখছে, হ্যাঁ আরে মানুষ পড়ে আছে আর তুই ঘড়ি, মানে ওর হাত থেকে ঘড়ি খুলে নিয়ে নিজে পড়ে দেখছে ঘড়ি। আমি জেলার এসপি কে ফোন করেছি, আমি বলে এটা কোন জেলা, আমি ভেবেছি ওটা বাঁকুড়া বা বিষ্ণুপুর, তারপরে দেখলাম না পশ্চিম মেদিনীপুর। এবং তখন জেলার এসপি কে সেই 4:30-র সময় ফোন করেছি। একজন কেউ আছে আমাদের মধ্যে জেলার এসপি কে ফোন করবে, স্টেজে আছে মানুষজন আমার জানা আছে, ফোন করেছে, সঙ্গে সঙ্গে পুলিশ আনিয়েছে। কেন আসবে না? জেলার এসপি কিসের জন্য আছে? মানুষের কাজের জন্য তো। সরকার পয়সা কিসের জন্য দেয়? সরকার পয়সা কোথা থেকে পায়? তাকে দেয় আমাদের ট্যাক্সের পয়সা দেয়। আমরা আলু কিনি, পেঁয়াজ কিনি, এই জামা প্যান্ট জুতো জামা যা দেখছেন সবই তো কিনতে গেলে পয়সা লেগেছে। এই পয়সাটা কোথায় যায়? রাজস্বতে যায়। রাজস্ব সরকার কি করে? সেই টাকাটা খরচা করে আমাদের উপরে করবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক টিম পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে, আমরা নিয়ে গেছে, আমাদেরকে হসপিটালে ভর্তি করেছে। আজিজ ভাই সেন্সলেস ছিল, এগুলো সব কাটা মাটা, এখনো তার সব কাটা আছে, এরকম অভিজ্ঞতা আছে। তবু হ্যাঁ ব্লাড ডোনেশন, তবু আমরা কিন্তু এই পাগলামিটা ছাড়িনি কিন্তু আজ পর্যন্ত। এটা একটা পেশা নয়, পেশাতে তো যে যার মতন করে রুজি রুটি কামাচ্ছে, এটা হচ্ছে নেশা। কাজ করছি, আপনারাও কাজ করুন, দেখবেন মানে কাজ করতে করতে এত মানে নিজেকে এত প্রাউড ফিল হবে। আপনি যদি কারোকে হেল্প করেন না, তারপর রাতের বেলা এসে আপনি নিজেকে একটা নিজের ভেতর থেকে একটা প্রাউড ফিল মনে হবে যে হ্যাঁ আমি একটা কিছু করেছি, কারোর জন্য একটা কিছু করেছি। আমার কি বলে, মানে আমার সামর্থ্য মতন একটু করি না, 10 টাকা দিয়েছি সেটাই আমার সামর্থ্য।
আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেটুকুই করেছি। আমরা লিগেল টপিক নিয়ে বেশি কাজ করি, আইন নিয়ে প্রচুর কাজ করি। মানুষ সব থেকে বেশি জর্জরিত কিন্তু আইন নিয়ে, জানেন তো? আইন এমন একটা জিনিস, সাধারণ মানুষ এই আইনের প্যাঁচে পড়তে চায় না, কিন্তু আইনটা মানুষের বাঁচার জন্য করা হয়েছে। পুলিশ, আইন, উকিল বলে বাবারে বাবা, এই উকিল পুলিশ ছুঁয়ে দিলে মনে হয় সব শেষ হয়ে যাবে। মানুষের, সাধারণ মানুষের একটা ধারণা আছে না, কিন্তু না, আমাদের অধিকার পেতে গেলে তো এদের সাহায্য নিতে হবে। আমাদের অর্গানাইজেশনের প্রচুর অ্যাডভোকেট আছেন, প্রচুর আপনারা নাম শুনছেন, প্রচুর প্রত্যেকটা কোর্টে বিভিন্নভাবে আমরা আইনি সাহায্যের জন্য আমরা হেল্প করতে পারি মানুষকে আইনি সাহায্য দিয়ে। কাউকে একটা জামা প্যান্ট দিয়ে করতে পারি। নিজের এলাকায় আমরা যেসব আমরা সংগঠন করছি, নিজের এলাকায় 20-50 জন আছি, সেখানে একটা আই ক্যাম্প করতে পারি, ব্লাড ডোনেশন করতে পারি। ভালো কাজ করতে গেলে কারুর বাধা লাগে না, কিন্তু কারুর পারমিশনও লাগে না। আমরা করি না, অসুবিধা কি? সকলে একটু এগিয়ে আসি, তাই তো? সকলে একসাথে তাল মিলিয়ে কাজ করা যাবে তো, না যাবে না? নিজেদের স্বার্থ ছেড়ে একটু একটু করে সময় দিলে নিশ্চয়ই কাজ করা যাবে। আজিজ ভাই, আর কিছু? আপনার ইচ্ছা, আপনি সাহেব বলবে, সাহেবকে বলে দেন, হ্যাঁ, তারপরে আমাদের প্রোগ্রাম কন্টিনিউ হবে। আর বেশি কি বলে, আরেকটু বলি? আর বেশি বললে মনে হয় ভাবছেন সবাই যে হাজি সাহেব কিছু একটা হয়ে গেছে, কি বলেই যাচ্ছে। আমার বউ তো পুরো রেগে তেলে বেগুন, ও ঘরে গেলে আমাকে দেবে, বলে এত কথা কেন বলে রে বাবা, মাথা থেকে উঠে গেলে। যাক, থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন। সাহায্যের জন্য যখনই খুশি রাত 2টোর সময়ে ফোন করবেন। কোনো মানুষ যদি সাহায্য করে, সাহায্য চেয়ে যদি কেউ ফোন করে রাত 2টোর সময়, না, সেটাই মনে হয় আমার কাছে বেশি বড় প্রাপ্তি মনে হয়, যে আল্লাহ তাআলা আমাকে ওই সাহায্য করার জন্য ওই মানুষটাকে চুজ করেছে। এটাই মনে হয় আমার কাছে বড় প্রাপ্তি। কেউ বিরক্তি হয়, দূর কেন ঘুমিয়ে আছি। একজন জনপ্রতিনিধি, আমি তাকে চিনি, কিছুই ছিলেন না, এই 2021-এর আগে কেউ চিনত না, 2021-এর পরে তাকে চিনে নিয়েছে। তিনি এখন নাকি ফোন তোলেন না। এ বাবা, কত বড় জনপ্রতিনিধি! আরে ভাই, আমার এলাকায় একটা মানুষ সমস্যা পড়লে কোথায় যাবে? তার লোকজন বলছে আমাকে ফোন তোলে না। আমি একদিন তাকে ফোন করেছি, বলছে 10 মিনিট বাদে ফোন করবো। আমি বললাম, ধরতে রে তোর 10 মিনিট, কালকে হাইকোর্টে তোর নোটিশ আছে, এসে দেখা করিস গে, তুই রাখ ফোন। তো 10 মিনিট তারপরে দেখছি তারপরের দিন তার হাইকোর্টের অ্যাডভোকেট যথাযথ সময়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। আরে ভাই, আমি তো তোমাকে ফোন করেছি মজা করার জন্য, প্রেম করার জন্য, তুমি কি আমার প্রেমিকা? তা মানুষ ফোনটা কিসের জন্য ব্যবহার করে? প্রয়োজনে ব্যবহার করে। এমন হবেন না যে আমার একটা অর্গানাইজেশনের একটা বড় দায়িত্ব পেয়েছি, আমাকে জেলার এসপি চেনে, ডিএম চেনে, সবাই চেনে, আমি ভালো কাজ করছি, মানুষ যেন আমার কাছে, মোটেও না। আমি সবসময় ছোট হয়ে থাকতে চাই, সকলের সাথে থাকতে চাই, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। সকলে ভালো থাকবেন, অর্গানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সকলে মিলে যদি ভালো কাজ করি, আজকে আমাদের সম্ভবত 30,000-এর সামথিং মেম্বার হয়েছে পুরো ভারতবর্ষে, তারপরে বাইরেও বেরিয়েছেন অর্গানাইজেশন। এখন এই যে আমরা যখন অর্গানাইজেশন রেজিস্টার করেছিলাম, শুধু এই নিচে 3টে লাইন, নিচে 3টে ওয়ার্ড ছিল, ওই যে সামনে 5টা অক্ষর, আমি তো অত পড়তে জানি না তাই বলছি, এই সামনে 5টা অক্ষর, মাঝখানে 7টা অক্ষর, আর এদিকে 4 4 8 4 12টা অক্ষর, এইটাই ছিল, ঠিক আছে। আর ওই যে ওখানে 4 4 8 4 12 13টা অক্ষর, ওইটা যোগ হয়েছিল। আর এই যে যোগটা হয়েছে, তার জন্য একটা বড় হাততালি দিয়ে এই লোকটার জন্য এই অর্গানাইজেশনটা, এখানে ওইখানে 5টা অক্ষরের একটা দেশের নাম আছে, তারপরে একটা দেশের নাম, এই দেশের নাম আপনারা সবাই শিক্ষিত মানুষ পড়ে নেন। এই দেশগুলোতেও আমাদের প্রতিনিধি হচ্ছে, তার মানে আমরা এগিয়ে যাচ্ছি, তাই তো? তার মানে মানুষ আমাদের সাহায্য পাচ্ছে, তাই তো? বিগত দিনে, আগামী দিনে আরো পাবে সাহায্য ইনশাল্লাহ। সকলে যদি আমরা চেষ্টা করি, এগিয়ে যাব। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা, নিজের ছেলের মতন, ভাইয়ের মতন, একজনকে বলবো হাজবেন্ডের মতন ক্ষমা করে দেব। আর সকলকে ভালোবাসা দেখে ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।